আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি কথা বলবো কিভাবে আপনারা আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে শেয়ার অ্যাপ এবং মোর অ্যাপ বাটন অ্যাড করবেন। খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা দেখলে আপনারা ইজিতে করতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই যে কাজটি করব, আমরা নতুন একটা প্রজেক্ট তৈরি করে নিব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে এমটি প্রজেক্ট সিলেক্ট করব, নেক্সট করব এবং এখান থেকে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের নামটা এখানে সিলেক্ট করে দিব। আপনারা আপনাদের যে প্রজেক্ট অলরেডি তৈরি করে রেখেছেন সেই প্রজেক্টের মধ্যেও এটা করতে পারেন। সব কিছু হয়ে গেলে এখানে আপনারা দেখে নেবেন, তারপর ফিনিশ অপশনতে ক্লিক করে দিয়ে একটু ওয়েট করবেন, দেখতে পারবেন যে আপনার এই অ্যাপ্লিকেশনটা তৈরি হয়ে যাবে। তো সব কিছু হয়ে গেলে আমরা ফার্স্টে ডিজাইন মোডটা দেখব। ডিজাইনের মধ্যে আমরা জাস্ট দুইটা বাটন নিব এবং দুইটা বাটনের মধ্যে ক্লিক ইভেন্ট তৈরি করব। দুইটা বাটন নেওয়ার পর এখানে কনস্ট্যান্ট লেআউট আছে, আমরা কনস্ট্যান্ট লেআউটটাকে রিমুভ করে দিয়ে আমরা এখানে রিলেটিভ লেআউট ইউজ করব। তো আমি এখানে রিলেটিভ লেআউট লিখে দিচ্ছি। রিলেটিভ লেআউট লিখে দেওয়ার পরে এখানে যে টেক্সট ভিউটা আছে এই টেক্সট ভিউকে আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি এবং টেক্সট ভিউর পরিবর্তে আমরা এখানে একটা লিনিয়ার লেআউট ইউজ করতে পারি। এখানে আমি লিনিয়ার লেআউট নিয়ে নিচ্ছি এবং লিনিয়ার লেআউটের উইথ ম্যাসপ্যারেন্ট হাইট র্যাপ কন্টেন্ট দেওয়ার পরে এখানে একটা ওরিয়েন্টেশন আমরা দিয়ে দিতে পারি ভার্টিক্যাল। দেওয়ার পরে এখানে আমরা এটাকে সেন্টারে করে দিতে পারি, সেন্টার প্যারেন্ট ট্রু করে দিচ্ছি এবং এখানে আমরা দুইটা বাটন নিব। ফার্স্ট একটা বাটন নিচ্ছি ম্যাসপ্যারেন্ট র্যাপ কন্টেন্ট এবং এখানে একটা টেক্সট আমরা যুক্ত করে দিচ্ছি, যেখানে শেয়ার অ্যাপ নামে একটা টেক্সট অ্যাড করে দিচ্ছি এবং এইটাকে আমরা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে সেম টু সেম আমরা এটাকে নিচে পেস্ট করে দিচ্ছি এবং এখানে মোর অ্যাপ বাটন আমরা এখানে লিখে দিচ্ছি। সব কিছু হয়ে গেলে বাটন দুইটার আইডি দিয়ে দিচ্ছি, এখানে শেয়ার অ্যাপ এবং নিচের যেটা আছে এটাকে আমরা মোর অ্যাপ আইডিটা দিয়ে দিচ্ছি। আমরা ফার্স্টে শেয়ার অ্যাপ দিয়ে দিলাম এবং সেকেন্ডলি যে অপশনটা আছে এখানে আমরা মোর অ্যাপ বাটনে এখানে দিয়ে দিচ্ছি, একটা আইডি দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমাদের কাজ। ডিজাইন মোডটা আমাদের কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমাদের যে কাজটি করতে হবে, জাভাতে এটার ক্লিক ইভেন্ট তৈরি করতে হবে। ফার্স্টে আমরা যে কাজটি করব সবার উপরে, তার আগে আমরা এখানে কমেন্ট করে দিচ্ছি অন ক্রিয়েট মেথড ক্লোজ হেয়ার। তাহলে আপনারা বুঝতে পারবেন কোন মেথড কোথায় এবং কোন কোড কোথায় শুরু হয়েছে বা শেষ হয়েছে এবং কোন মেথড কোথায় শেষ হয়েছে। তাহলে আমরা কোন কোড করছি কোথায় বুঝতে পারবেন। তো আমি এখানে বাটন নিচ্ছি এবং এখানে দুইটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, শেয়ার অ্যাপ এবং মোর অ্যাপ নামে, এবং বাটন দুইটাকে আমরা এখানে পরিচয় করিয়ে দিচ্ছি ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট শেয়ার অ্যাপ এবং এখানে মোর অ্যাপ ইকুয়াল টু ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট মোর অ্যাপ। তো হয়ে গেল। এখন আমরা কী করবো, এখানে দেখতে পাচ্ছেন দুইটা ইরোর টাইপের আছে, এটা আসলে ইরোর না। এটা সলভ করার জন্য আমরা এখানে বোল্ড অপশনটিতে চলে যাব। সবার আসবে না, জাস্ট আমার অ্যান্ড্রয়েড স্টুডিওতে এই সমস্যাটা হচ্ছে। তো এখান থেকে ক্লিন প্রজেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন সেম কোড, জাস্ট ইরোর দুইটা চলে গেছে। তো আমরা এখানে শেয়ার অ্যাপের অন ক্লিক মেথড তৈরি করব, মানে অন ক্লিক লিসেনার যেটা আছে, অন ক্লিক লিসেনার। এখানে আমরা এখানে ভি দিয়ে ল্যামডা করে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর এখানে কোড হেয়ার লিখে দিচ্ছি, এতে করে বুঝতে পারবেন, একটু কমেন্ট করে দিলাম। অ্যান্ড সেমভাবে আমরা নিচের মোর অ্যাপের যে অন ক্লিক লিসেনারটা আছে সেটা আমরা এখানে লিখে দিচ্ছি, মোর অ্যাপ ডট সেট অন ক্লিক লিসেনার। ঠিক আছে, সেট অন ক্লিক লিসেনার এবং এখানে ভি ল্যামডা দিয়ে এখানে করে দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি এবং এখানে আমরা কোড হেয়ার লিখে দিচ্ছি। তো আমাদের হয়ে গেল। এখন যে কাজটি আমরা করব, এখানে শেয়ার অ্যাপের জন্য ফার্স্টে আমরা কোড লিখব। সেটা করার জন্য প্রথমে আমরা কি করব, এখানে একটা মেথড তৈরি করে নিব শেয়ার অ্যাপের জন্য। এতে করে এই কোডটা আপনারা চাইলে আরও অন্য কোনো জায়গায়ও ব্যবহার করতে পারেন। প্রাইভেট ভয়েড এখানে শেয়ার অ্যাপের মধ্যে এখানে ফাংশন করে দিচ্ছি এবং এখানে কনটেক্সট লিখব এবং কনটেক্সটের ভেরিয়েবল এবং এটাকে ক্লোজ করে দিচ্ছি এবং এখানে কোড হেয়ার এখানে লিখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সব কিছু হয়ে গেল। এখন আমরা কি করব, ফাইনাল একটা স্ট্রিং নিব, সেটা এখানে স্ট্রিং, এখানে আমরা অ্যাপের প্যাকেজ নেমটাকে গেট করব। তো এখানে ইকুয়াল টু, এখানে আমরা কনটেক্সট ডট গেট অ্যাপ প্যাকেজ নেম। তাহলে আমরা স্ট্রিংয়ের মধ্যে অ্যাপের প্যাকেজ নেমটাকে নিয়ে নিলাম এবং ইনটেন্ট এখানে নিব। ইনটেন্ট এখানে সেন্ড ইনটেন্ট ইকুয়াল টু নিউ, এখানে আমরা ইনটেন্টকে নিয়ে নিলাম। ঠিক আছে, আমরা একটা নতুন ইনটেন্ট তৈরি করে নিলাম এবং সেন্ড ইনটেন্ট ডট, এখানে সেট অ্যাকশনটা আমরা সেট করব এবং ইনটেন্ট ডট, এখানে আমরা লিখতে পারি অ্যাকশন সেন্ড লিখে দিলাম এবং এখানে আমরা ইনটেন্টের মধ্যে আমরা যে কাজটি করব, এখানে আমরা পুট এক্সট্রা করে দিব এবং ইনটেন্টের মধ্যে আমরা এক্সট্রা যে টেক্সট আছে সেই টেক্সটটাকে নিয়ে নেব এবং এখানে ডবল কোটেশন দিয়ে ভ্যালুটাকে দিয়ে দিব। ভ্যালুর আমরা এখানে লিখতে পারি ডাউনলোড নাও, অথবা আপনারা যে কোনো কিছু লিখতে পারেন যে আমার অ্যাপটা ডাউনলোড করো, সামথিং লাইক দ্যাট। তো এখানে আমরা ক্লোন দিয়ে এখানে আমাদের একটা লিঙ্ক দরকার হবে। লিঙ্কটা কোথায় পাবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি।
সেটার জন্য আমরা এখানে ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা অ্যাপ্লিকেশন আমি ওপেন করে নিয়েছি, ফেসবুক এবং ফেসবুকের উপরে যদি লিঙ্কটা লক্ষ্য করেন তাহলে দেখেন ইকুয়াল টু পর্যন্ত মার্ক করা এইটুকু সব অ্যাপ্লিকেশনের মধ্যে এইটুকু সেম থাকে। দেখতে পাচ্ছেন মেসেঞ্জারের মধ্যেও এইটুকু সেম, তার মানে আমাদের সব অ্যাপ্লিকেশনে এই ইউআরএলটা সেম থাকবে, রাইট। তারপরে ইকুয়াল টুর পরে যে আমাদের প্যাকেজ নেমটা বসবে, ঠিক আছে। ইকুয়াল টুর পরে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের প্যাকেজ নেমটা বসে গেছে। সেমভাবে আমাদের জাস্ট ইকুয়াল টু পর্যন্ত এই ফার্স্টের যে আইডি পর্যন্ত আছে আমরা এইটুকু কপি করে নিব। কপি করে নিয়ে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে ইউজ করব। তো আমরা জাস্ট এটাকে ইউজ করে নিচ্ছি। ইউজ করে নেওয়ার পর এখানে ডবল কোটেশনের বাইরে এসে আমরা এখানে একটা প্লাস দিব, ঠিক আছে। এখানে একটা প্লাস দিব। প্লাস দেওয়ার পরে আমাদের যে প্যাকেজ নেমটা গেট করেছি আমি স্ট্রিংয়ের মধ্যে রেখেছি, সেই প্যাকেজ নেমটা এখানে কল করে দেব, অ্যাপ প্যাকেজ নেম, ঠিক আছে। তো এটাকে আমরা কল করে দিলাম। এটাকে কল করে দেওয়ার পর লাস্টে একটা সেমিকলন দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের এটা হয়ে গেল। তো এখন আমাদের কিন্তু মূল কাজটা হয়ে গেল। এখন আমাদের এটাকে শেয়ারের করতে হবে। তো সেন্ড ইনটেন্ট এখানে ডট সেট টাইপটা দিতে হবে, এখানে টেক্সট স্ল্যাশ প্লেইন দিতে হবে। তো এখানে স্ল্যাশ দিয়ে প্লেইন এখানে লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর লাস্টে আমরা এখানে সেমিকলনটা দিয়ে দিব। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা হয়ে গেল। এখন এটাকে আমাদের করতে হবে। তো এখানে আমাদের কনটেক্সটটাকে নিতে হবে ফার্স্টে। তো কনটেক্সট এখানে নিচ্ছি, কনটেক্সট ডট। তো এখানে আমাদের কি করতে হবে, স্টার্ট অ্যাক্টিভিটি। তো স্টার্ট অ্যাক্টিভিটির মধ্যে যে সেন্ড ইনটেন্ট আমরা তৈরি করেছি সেটা এখানে পাস করে দিলেই আমাদের কাজটা কিন্তু হয়ে যাবে। এখন আমরা যে মেথডটা তৈরি করলাম এই মেথডটা আমাদের ওই বাটন অন ক্লিক লিসেনার যে বাটনটা আছে সেই বাটনের মধ্যে কল করে দিতে হবে। এটা জাস্ট কল করে দিলেই হয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কল করে দিচ্ছি শেয়ার অ্যাপ। এখানে আমাদের মেইন অ্যাক্টিভিটি ডট দিস, আমরা যে অ্যাক্টিভিটিতে আছি সেই অ্যাক্টিভিটি ডট দিস আমাদের এখানে লিখে দিতে হবে। এটা হয়ে গেলে এখানে আমাদের মোর অ্যাপ্লিকেশনের যেটা আছে এটার জন্য এখানে কোড লিখতে হবে। তো আমরা ফার্স্টে স্ট্রিং এখানে ডেভেলপার নেম। তো এখানে আপনি আপনার ডেভেলপার অ্যাকাউন্টের নাম দিয়ে দিবেন। তো আমি এখানে আতিকুল সফটওয়্যার এক্সাম্পল পারপাস দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে আমরা যে কাজটি করব ট্রাই ক্যাশ একটা ব্লক নিব। তো এখানে কেস লিখে দিচ্ছি। কেসের মধ্যে এখানে অ্যাক্টিভিটি নট করে দিচ্ছি। এখানে যে এক্সেপশন ইয়াটা আছে সেটা আমরা এখানে কল করে দিচ্ছি, অ্যাক্টিভিটি নট ফাউন্ড এক্সেপশন তো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে নিচ্ছি। আমরা ট্রাইয়ের মধ্যে কিছু কোড লিখবো, জাস্ট স্টার্ট অ্যাক্টিভিটি। এখানে আমরা লিখবো স্টার্ট অ্যাক্টিভিটি নিউ। এখানে ইনটেন্টের মধ্যে আমাদের ইনটেন্টের যে টাইপটা আছে সেটাকে এখানে দিতে হবে, ইনটেন্ট ডট অ্যাকশন ভিউ। তো এখানে জাস্ট অ্যাকশন ভিউ এখানে করে দিতে হবে, ইউআরআই পাস করে দিতে হবে, ইউআরআই ডট পাস। তো এখানে আমরা ডবল কোটেশন দিব। ডবল কোটেশন দেওয়ার পরে আমাদের একটা ইউআরআই লাগবে। তো মার্কেট এখানে করে দিতে হবে। তারপর ডবল স্ল্যাশ দিয়ে আমাদের এখানে সার্চ, এখানে লিখবেন সার্চ কোশ্চেন মার্ক, এখানে কিউ দিবেন। তো কিউ দেওয়ার পর এখানে ইকুয়াল টু সাইন দিয়ে পাব এখানে ক্লোন দিয়ে দিবেন। তারপরে এখানে প্লাস দিয়ে আমাদের যে ডেভেলপার নেমটা আছে আপনার ডেভেলপার নেমটা এখানে লিখে দিব। হয়ে গেল। এখানে স্টার্ট অ্যাক্টিভিটির এখানে এসে নিউ ইনটেন্ট সেম কোড, সেম লাইনের কোডটা এখানে লিখে দিবেন। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন এখানে সেম লাইনের কোডটা লিখছি। এখানে লিখে দেব ইনটেন্ট ডট ভিউ, ইনটেন্ট ডট অ্যাকশন ভিউ। এখানে অ্যাকশন ভিউ। ওকে, এখন পার্স ইউআরআই পার্স এখানে লিখে দিব। এবং এই ইউআরআইটা হবে আমরা যে ইয়াটা করেছি এইটাই কপি করে নিব। এখানে আমরা যে শেয়ার অ্যাপের জন্য করেছি এই ইউআরএলটাই কপি করে নিব। আমাদের যদি প্লে স্টোরটা ফোনে ইনস্টল করা না থাকে, ঠিক আছে, আপডেট না থাকে, তাহলে সেটা ব্রাউজারে ওপেন হবে। তো সেইটা আমরা এখানে লিখে দিচ্ছি এবং লাস্টে এসে আমাদের ডেভেলপার নেমটা দিয়ে দিলাম। তো হয়ে গেল আমাদের সব কাজ। এখন আমরা যদি একটু বুঝি তাহলে ফার্স্টে আমরা বাটনের ভেরিয়েবল নিয়েছি এবং এখানে আসে আমরা কি করেছি দুইটাকে পরিচয় করিয়ে দিয়েছি। বাটনের শেয়ার বাটনের অন ক্লিক লিসেনার এখানে তৈরি করেছি এবং মোর অ্যাপ বাটনের এখানে অন ক্লিক লিসেনার তৈরি করেছি এবং কোড লিখেছি। এবং শেয়ার অ্যাপ বাটনের মধ্যে আমরা যে মেথডটা তৈরি করেছি সেই মেথডটাকে কল করে দিয়েছি এবং কনটেক্সট পাস করে দিয়েছি। এবং এখানে মোর অ্যাপ্লিকেশনের জন্য আমরা এখানে কিছু কোড লিখেছি, সেটা আমরা একটু আগেই বললাম। তো এখানে দেখতে পাচ্ছেন মেথডটা হয়ে গেল। এই সিম্পল একটা কোড আশা করতেছি কাজে দেবে। অ্যাপটা রান করে দেখি। তো অ্যাপটা রান হচ্ছে, দেখতে পাচ্ছেন। অ্যাপটা রান হওয়ার পরে আমরা যদি শেয়ার অ্যাপ বাটনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের অ্যাপটা কিন্তু খুব সুন্দরভাবে শেয়ার হচ্ছে। তো এখানে আমরা মেসেজে চলে যাচ্ছি। এখানে আমরা মেসেজে চলে যাওয়ার পরে দেখতে পারবেন যে আমরা এখানে কিন্তু আমাদের এখানে মেসেজে যাওয়ার পরে দেখতে পারবেন আমাদের এখানে এটা কিন্তু সুন্দরভাবে কাজ করছে। ডাউনলোড নাও এবং তারপরে আমাদের অ্যাপ্লিকেশনের লিঙ্ক। অবশ্যই লিঙ্কটা আপনি যখন অ্যাপটা প্লে স্টোরে পাবলিশ করবেন এই লিঙ্কটা তখন কাজ করবে, তার আগে কিন্তু এটা কাজ করবে না।
এখন সেকেন্ড যে বিষয়টা মোর অ্যাপ বাটনটা আমরা দেখব। তো এটাকে আমরা এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করে দেওয়ার পরে আমরা এখন মোর অ্যাপ বাটনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের প্লে স্টোরে নিয়ে যাচ্ছে এবং আমাদের যে সেম ডেভেলপার অ্যাকাউন্টের যে নামটা আমরা দিয়েছিলাম সেই নামের এখানে যে অ্যাপগুলো আছে অ্যাভেলেবেল আছে সেই অ্যাপগুলো কিন্তু আমাদের এখানে শো করছে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে এবং এই ডেভেলপার নেমটা আপনাদের যদি দেখাই, এই ডেভেলপার নেমটা কিন্তু আমাদের আমরা দিয়ে দিয়েছিলাম অ্যাপের মধ্যে একটা স্ট্রিং তৈরি করেছিলাম এবং দিয়ে দিয়েছিলাম। তো এই ছিল আজকের এই ভিডিওটি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে ফ্রেন্ডসের মাঝে ছড়িয়ে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।